যাও রং জি 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 লাইভ চলে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। হুম সবাইকে নমস্কার। হ্যাঁ ওকে, আমরা এখন লাইভে চলে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ ওলনসাল স্টুডিওর পক্ষ থেকে আমরা কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলবো, কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবাই অনেকটা হাঁপিয়ে ঘরের মধ্যে অবস্থান করতেছি। অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছে। তার এই কয়েকজন উদ্যোক্তার একটা উদ্যোগ আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্য ওলনসাল স্টুডিওর মাধ্যমে আমরা সেই যে আইডিয়া এবং যে সার্ভিসটা আমরা প্রচার করতে চাচ্ছি। এ পর্যায়ে আমাদের সাথে কানেক্ট আছেন বিশিষ্ট উদ্যোক্তা মিস্টার সুবিমল চাকমা এবং অ্যাভিনিউ দা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকে আচ্ছা আমাদের পারফেক্ট সাউন্ড নাকি শোনা যাচ্ছে? আর যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। তো এ পর্যায়ে আমরা যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, জিনিসটা হচ্ছে করোনা পরিস্থিতিতে ঢাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের হোম সার্ভিস। এই জিনিসটা আমাদের জন্য খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস। তো এ ব্যাপারে কিছু বলার জন্য মিস্টার সুবিমলকে অনুরোধ করছি। মানে কিভাবে আপনারা কিভাবে এই সার্ভিসটা দিতে চাচ্ছেন? ধন্যবাদ দাদা। প্রথমত এই মাস হচ্ছে এপ্রিলের মাস, আমাদের সত্য সংক্রান্তি। 14 তারিখ গেল বিজু, আমাদের পার্বত্য এলাকা। সবাইকে একটু দেরিতে হলেও বিজু শুভেচ্ছা জানাচ্ছি, যদিও একটু দেরিতে। তারপরে সম্প্রতি আমাদের মুসলিম ভাই বোনদের মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পার্বত্য এলাকা, আমি আমাদের হিলস বাজার প্রায় 1 বছর হলো আমরা শুরু করে দিয়েছি, এবং করোনার কারণে আমাদের এতদিন বন্ধ ছিল। এবং আমাদের বিশেষ করে আমাদের পার্বত্য এলাকার প্রোডাক্টগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম প্রোডাক্ট একটু অর্গানিক বেসিসে আর কি হয়। যেমন কিছু ফলমূল আছে যেগুলো খুবই আমাদের ঢাকা শহরে জনপ্রিয়। ইভেন আমাদের ঢাকা শহরে পাহাড়ে ভাই বোনরা আছে, আমাদের লোকাল প্রোডাক্টগুলো খুবই পছন্দ করে। এবং এই করোনার কারণে আমাদের যে ডিমান্ড প্রোডাক্টগুলো দরকার, যা দরকার, হয়তো রেগুলার বেসিসে পাচ্ছে না। তারপরে চিন্তা করলাম আমিও এভিনিউ দা একটা সাপোর্ট কথা বললাম একদিন হলে, যে এর মধ্যে আমরা কিছু করা যায়, যেহেতু হিল বাজার বসে না থেকে আমরা কিছুটা করা যায়। আমরা এখনো শুরু করতে পারি, যদিও আমাদের হয়তো আরো 3-4 দিন লেগে যেতে পারে। আমরা চাচ্ছি, যেহেতু সরকার চাচ্ছে একটা ভালো সবাইকে বাড়িতে থাকার জন্য, এবং আমিও চাচ্ছি সরকারের নির্দেশনা মেনে, গভর্নমেন্ট নির্দেশনা মেনে, এবং আমরা যারা কাজ করবে আমাদের টিম ডেইলি ম্যানেজমেন্ট সবার একটা সেফটি নিশ্চিত করে আমরা কাজটা করার। এবং আশা করি আমরা কিছুদিনের মধ্যে শুরু করব, এবং সবার মধ্যে কিছুটা জায়গায়, অন্তত পক্ষে কিছু জায়গায় আমরা আমাদের পণ্য সেবা সবাইকে দিতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে খুবই ভালো। আচ্ছা, এই সরকারের নিয়ম তো আমাদের সবাইকে মানতে হবে অবশ্যই। এখন আপনি এখন কি মানে শুরু করেছেন, যে কাউকে কি পেয়েছেন যে আপনাকে হেল্প করবে, যে আপনার সাথে যুক্ত হয়ে কাজ করবে, এরকম ডেলিভারি ম্যান অথবা? অবশ্যই আমি অলরেডি আমার একটা টিম গঠন করে ফেলেছি। আমাকে যেমন আমার সরকারিভাবে আমি যেহেতু আইসিটি, আমার হিলস বাজার আইসিটি একটা সাপোর্ট পাই, এবং এই আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে এক্সশপ, বিশেষ করে যার নাম বলবো জামিল ভাই, উনি আমাকে চেষ্টা করতেছেন মানে হেল্প করার জন্য, যাতে আমি আমাদের পণ্যগুলো
ঢাকায় সার্ভিস দিতে পারে। ওনার সাথে কথা হয়ে গেছে, যিনি এক শপে আছেন। তো 2-1 দিনের মধ্যে আমার আশা করি আমার যে অনলাইন কিছু পারমিশন মানে দরকার, প্রতিনিধিত্ব কিছু কাগজপত্র দরকার, যেটা আমি হয়তো হ্যাঁ 2-1 দিন হাতে পাবো। তারপর থেকে আশা করি হ্যাঁ আমি কাজটা ঢাকা শহর পুরো কয়েকটা জায়গায় শুরু করতে পারবো ছোট আকারে। আমার তো ছোট আমি প্ল্যাটফর্ম, আমি প্রথমে ছোট আকারে শুরু করব, তারপরে আমি সার্ভিসটা আমি চাই পুরো ঢাকায় একটা পর্যায়ে সবাইকে এই জিনিসটা, আমার যে ভালো সার্ভিসটা সবাইকে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আমরা মিস্টার সুবিমল চাকমার সাথে কথা বলছিলাম। জিনিসটা কিন্তু আহ, আমরা ওনার সাথে যে জিনিসটা অ্যাড করব, তার যে ব্র্যান্ডের মাধ্যমে উনি উদ্যোগটা বাস্তবায়িত করবেন, তা হচ্ছে হিল বাজার। এটা ফেসবুকের মধ্যে আছে। হিল বাজারে আপনার যাদের যাদের বাজার লাগবে এই ক্রাইসিস মুহূর্তের মধ্যে, আপনারা ডিরেক্টলি ফেসবুকে হিল বাজার যে একটা পেজ আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। ওখানে যাবতীয় সব ইনস্ট্রাকশন, নির্দেশনা, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং ওখানে দেওয়া আছে। আর বাকি যে বিষয়গুলো ওখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা মেসেঞ্জারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন সুমিমলের সাথে। কি ঠিক আছে না হ্যাঁ, সুমিমল? একটা জিনিস বলতে চাই, আমি এতদিন হ্যাঁ মানে হিলস বাজার যেহেতু করোনার কারণে আমি হিল বাজারকে মাঝখানে এখন অ্যাক্টিভ মানে সচল করিনি। তো 2-1 দিনের মধ্যে আমি আশা করি হিল বাজারে আমার পুরো পেজটাকে এবং আমার ওয়েবসাইট সহ সচল করে ফেলবো, মানে মোটামুটি কাজ হয়ে যাবে। তো 2-1 হ্যাঁ দিনের মধ্যে হ্যাঁ। আপনারা সবকিছু এবং আমার মাধ্যমে হিল বাজারের মাধ্যমে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পরে আবার সুবিমলের কাছে ফিরে আসবো। এ পর্যায়ে আমরা আহ এভিনিউ দা, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই যে সবাইকে ঢাকা- সবাইকে নমস্কার, এবং কি এই লাইভে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে বেসিক্যালি এটা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয়, বিকজ অনলাইন প্ল্যাটফর্ম গুলা না থাকলে আসলে আমরা পণ্য হয়তো বা আমরা চাইলেও অনেক কিছু হয়তো আমরা বাসায় মানে কেউ আমাদেরকে ডেলিভারি দেওয়ার মতো ওই সমস্ত উদ্যোগ আগে আসলে বেসিক্যালি নেওয়া হয়নি। অনলাইন প্ল্যাটফর্ম গুলো আসার পরে আসলে বেসিক্যালি আমরা এই সুন্দর একটা সুযোগ পেয়েছি যে মানে আমরা ঘরে বসে পণ্য কেনার জন্য আমরা একটা অন্যতম মাধ্যম হচ্ছে অনলাইনটাকে আমরা বেছে নিতে পারতেছি। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আমি মনে করি। এবং কি এই করোনা প্যান্ডেমিকের কারণে আসলে বেসিক্যালি উই রিয়েলি ডোন্ট নো, আমরা আসলে কেউই বলতে পারি না যে আসলে এই প্যান্ডেমিকটা আসলে কত দিন পর্যন্ত চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে এটা ইট উইল কন্টিনিউ টিল দিস ইয়ার, ইভেন আরো এটা এক্সটেন্ড হতে পারে হয়তো। সো বাংলাদেশও এর আসলে বেসিক্যালি ব্যতিক্রম নয় বলে আমার কাছে মনে হয়, বিকজ ঢাকা শহরে যে পরিমাণ চাহিদা এবং কি যে পরিমাণ চাহিদা যেমন আছে তেমনিতে আবার উৎপাদনের একটা স্বল্পতাও দেখা দিচ্ছে আমার কাছে মনে হয়। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যারা, যেহেতু আমরা কেউ বাসা থেকে বের হতে পারতেছি না এবং কি আমাদের বাসা থেকে বের হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমাদেরকে প্রত্যেককে এখন এই মুহূর্তে যেটা মেনটেন করতে হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আসলে বেসিক্যালি ঘরে বসেই পণ্য অর্ডার দেওয়াটা হচ্ছে, খাবারের পণ্য অর্ডার দেওয়া হচ্ছে একমাত্র পথ বলে আমার কাছে মনে হয়। যার কারণে আমি সুবিমল বাবুকে অনেক ধন্যবাদ জানাতে চাই তার প্রশংসনীয় উদ্যোগের জন্য, বিকজ এই উদ্যোগটা না হলে আসলে বেসিক্যালি আমি হয়তো বা কখনোই কল্পনা করতে পারতাম না যে আমরা আসলে পাহাড়ের পণ্যগুলো বেসিক্যালি, যদি বলি যে পাহাড়ের যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো আছে আমরা যেগুলো আসলে বেসিক্যালি প্রতিনিয়ত আমরা গ্রহণ করে থাকি, সেই সমস্ত পণ্যগুলো আসলে হিল বাজারের মাধ্যমে হয়তো বা মানে সুবিমল যে উদ্যোগটা নিয়েছে, আমি গতকালকে দেখলাম ও একটা ফাইল শেয়ার করলো অনলাইনে, সেই ফাইলের মাধ্যমে আপনারা গিয়ে আপনাদের তথ্যগুলো দিয়ে আপনারা কি কি পণ্য পেতে চান আসলে ঘরে বসে সেই সমস্ত তথ্যগুলো ইনফরমেশন গুলো দিচ্ছে, which is absolutely good আমার কাছে মনে হয়। বিকজ when you will put the information inside the file, তখন ও অটোমেটিক্যালি বুঝতে পারবে যে গ্রাহকের চাহিদাটা কেমন, গ্রাহকের যে সমস্ত চাহিদাগুলো থাকবে সেই সমস্ত চাহিদা অনুযায়ী সে কিন্তু প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। সো আমি মনে করি যে আপনারা হিল বাজারের সাথে যদি থাকেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে ইউ উইল গেট দ্য বেস্ট বেনিফিট ফ্রম ইউর হোম। সো সুবিমল অত্যন্ত মানে কি বলবো, আমি ওর সার্ভিস অনেকদিন হলো নিয়েছি এবং কি নিচ্ছি এই মুহূর্তে, যেহেতু আমি এখন এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছি। সো অবভিয়াসলি মানে দেয়ার ইজ নো এনি চান্স টু টেক হিজ সার্ভিস। আমি যতবার সুবিমলের সার্ভিস বোধ আমি যদি ভুল না করি, সুবিমল কি বলো, আমি মনে হয় 4-5 বার নিয়েছি নাকি? অবশ্যই, সো ওই আপনি তো জায়গা থেকে আমার আমি বলবো গ্রাহক। যে মানে হি ইজ দ্য ওয়ান অফ দ্য রিলায়েবল পারসন, যে যারা কিনা মানে আপনারা এই মুহূর্তে হয়তো ভাবছেন যে হিল বাজার
প্ল্যাটফর্মটা আসলে বেসিক্যালি কেমন হবে, কি টাইপের হবে এবং কি টাইপের সার্ভিস দিতে পারবে আপনাদেরকে। আমার কাছে মনে হয় যে দ্রব্যমূল্য মার্কেটে যে প্রাইসটা থাকে ওই প্রাইস অনুযায়ী সে হচ্ছে মার্কেটে সার্ভ করে থাকে সে তার হিল বাজার থেকে। সো অবভিয়াসলি মার্কেটের যে কম্পারিজন যে প্রাইসটা আপনারা ডেফিনেটলি মানে হিল বাজারের কাছ থেকে সেই কম্পারিজন প্রাইসটা আমি পাবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এবং কি সে ব্যাপারে সুবিমনের কাছ থেকে তুই জানতে চাই আসলে মার্কেট প্রাইসটা সে কিভাবে সেগমেন্ট করছে আর কি আসলে, বিকজ এখানে অনলাইনে অনেকগুলা সেগমেন্ট আছে এই মুহূর্তে। সো ওরাও তো সার্ভিস দিয়ে। সো অবভিয়াসলি মানে ওয়াই হিল বাজার ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্ল্যাটফর্ম, কেন জুম্ম আদিবাসীদের মানে যারা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী রয়েছেন ঢাকার মধ্যে এই মুহূর্তে বসবাস করছেন, আমার কাছে মনে হয় যে রেকর্ড অনুযায়ী অলমোস্ট 3000 প্লাস জুম্ম ফ্যামিলি মনে হয় এই মুহূর্তে ঢাকার মধ্যে এখনো স্টিল অবস্থান করতেছে। তো আমার কাছে মনে হয় আর কি ওই জায়গা থেকে তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমি হিল বাজারের কর্তৃপক্ষ সুবিমনের কাছে জানতে চাই আসলে মানে কতটুকু দৃঢ় প্রত্যয় নিয়ে তুমি আসলে বেসিক্যালি আগাচ্ছ আর কি, এটা এই ব্যাপারটা নিয়ে একটু জানালে আমি উপকৃত হব। এবং কি আমাদের সাথে যারা যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তারাও হয়তো বা এই জিনিসটা জানতে পারলে হয়তো বা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ এভিনিউ দা। আসলে আমি হচ্ছি এখনো ছোটখাটো প্ল্যাটফর্ম বলতে গেলে হিলস বাজার, তেমন একটা বড় হয়ে উঠতে পারিনি, এটা সত্য কথা। দুই হচ্ছে প্যান্ডেমিকের কারণে আমরা যেভাবে ট্রান্সপোর্ট সার্ভিস আমাদের যেভাবে নিয়ে আসতাম আমাদের প্রোডাক্টগুলা পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বিভিন্ন জায়গা থেকে, এখন হচ্ছে ট্রান্সপোর্ট গণপরিবহনের মাধ্যমে বা অন্য গণপরিবহনের মাধ্যমে। প্রথমত ওইটা আমাদের কাছে এখনো সার্ভিসটা বন্ধ, যার ফলে শুধু এটা সমস্যা না, আমাদের পার্বত্য চট্টগ্রামে দেখা যায় অনেক চাষি, দেখা যায় আনারস, পেঁপে, কলা, আদার্স যে কৃষি পণ্য উৎপাদিত পণ্যগুলো আছে এবং সঠিক বাজারজাতকরণের অভাবে অনেক চাষি এখন তাদের মাথায় এখন অবস্থা খারাপ, হাত দিয়ে এরকম অবস্থা খুবই মানে হতাশাজনক আর কি। তো আমি অনেকদিন ধরে জিনিসটা দেখতেছি, যেমন আনারস কয়েকটা আমি দিল্লির স্যারে দেখলাম যে আনারস চাষিদের অবস্থা খুবই খারাপ। আমি আমি এই প্রোডাক্টগুলো তো আমি চিন্তা করলাম যে ওই প্রোডাক্টগুলো যদি আমি ঠিক মতো এই মুহূর্তে কোনো একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা করে কিছু কাস্টমার যেখানে ওগুলো তো আমাকে সেল করতে হবে টাকা এসে, তো কিছু আগে আমাকে প্রথমত কিছু কাস্টমার ক্রিয়েট করতে হবে যে আমি যাতে প্রোডাক্টগুলো এনে সেল করতে পারি, প্রথমত যাতে আমিও লস যাতে না হয় এবং যাতে উৎপাদিত পণ্য যারা কৃষক আছে তাদের পণ্যগুলো যাতে আমি ন্যায্য মূল্য দিয়ে আনতে পারি। ওই চিন্তা করেই আমি হিল বাজারের এই যে প্যান্ডেমিকের মধ্যে শুরু করার এই চিন্তা ভাবনা ছিল। এখন মোটামুটি আমার রাঙ্গামাটি, খাগড়াছড়ি দুই জেলাতেই আমার কিছু লোক কাজ করছে, যারা কিছু জায়গায় আমার কিছু নির্দিষ্ট প্লেস সিলেকশন করা হয়ে গেছে, যারা ওই এলাকার মানে কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারতেছে না, এবং আমি চিন্তা করছি ওদের জিনিস উৎপাদিত পণ্যগুলো কোন একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা হয়তো সে বিভিন্ন ধরনের হতে পারে নিয়ে এসে একটা জায়গা থেকে, ওখান থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি কালেকশন করে ঢাকাতে নিয়ে এসে এখানে এসে আমার নির্দিষ্ট জায়গায় ওয়ার হাউসে সংগ্রহ করে তারপরে আমার কাস্টমারদের সার্ভ করব। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা আমরা একটু কমেন্টে যাই নাকি সুবিমল? অবশ্যই দাদা। এখানে হ্যাঁ অনেকে এখানে কমেন্ট করতেছে। অজল দেওয়ান বলতেছে ধন্যবাদ, উনি ধন্যবাদ জানিয়েছেন। আরো বলতেছে যে টান বলতেছে দারুণ, খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় নিগ্রেধন চাকমা দা। উনি একটা জিনিস, হ্যাঁ নিগ্রেধন চাকমা দা উনি একটা জিনিস মেনশন করেছেন যে পণ্য সিলেকশনের ব্যাপারটা নাকি খুব কষ্টসাধ্য মনে হচ্ছে আর কি। হ্যাঁ তো তবে দামটা সহনীয় হওয়া উচিত। হ্যাঁ কারণ ইদানিং আমি একটা কাঁঠাল কিনেছিলাম, উনি নাকি একটা কাঁঠাল কিনেছিলেন 200 টাকা আর আধা কেজি বেগুন 60 টাকা। হ্যাঁ আসলে সবার মনে একটা প্রশ্ন থাকবে যে পণ্য ডেলিভারি হবে মানে প্রাইসটা কিরকম থাকতে পারে, এরকম যদি একটা ধারণা পাওয়া যায় এবং আমাদের দর্শকরা যদি জানতে পারে সবচেয়ে ভালো হয়। জাস্ট ওভাবে না, জাস্ট সিম্পলি আর কি যে কিরকম আমি বলি। হ্যাঁ টু বি অনেস্ট, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, প্রথমত খাগড়াছড়ি বলেন রাঙ্গামাটিতে বলেন আমার তো ওখান থেকে সংগ্রহ করতে হবে, এবং ওই পণ্যগুলো আমি যেখান থেকে সংগ্রহ করব এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায়। আগে বাজার বসতো, ওখান থেকে পণ্যগুলো পাওয়া যেত। প্রথমত আমাকে সংগ্রহ করতে হবে বিভিন্ন জায়গা থেকে, ফোন করে বা অন্য কোনো মাধ্যম সোর্স দিয়ে। দেখা গেল যে কথার কথা একটা আনারসের দাম আমি 10 টাকা বা 12 টাকা কিনতে পারি, কিংবা 1 কেজি দেশি মুরগি আমি যেখানে
400-500 টাকা করে ওখানে আমি কিনতে পারি। ওখানে এখন দেখা গেছে যে 1 কেজি মুরগির দাম দেশি মুরগি 650 করে বিক্রি করতেছে। তো আমি যদি এখানে টাকাতে নিয়ে আসি, এটা অবশ্যই আমাকে একটা লভ্যাংশ আমার যেহেতু কর্মী আছে তাদেরকে দিতে হবে, তাদের কাজ করবে, একটা লভ্যাংশ অবশ্যই রাখতে হবে, নাহলে তো আমিও তো বাঁচবো না, আমি তো একজন ব্যবসায়ী, হ্যাঁ আমি টিকে থাকতে হবে। সবকিছু চিন্তা করে আমাদের সাধ্য মতো চেষ্টা করব আমরা ব্যবসা দেওয়ার। তবে এই মুহূর্তে এটা বলতে পারছি না যে দাম কম আর বেশি, কিন্তু আমরা কৃষকদের অ্যাটলিস্ট যারা গ্রামীণ প্রান্তিক পর্যায়ে কৃষক আছে পণ্যগুলো বিক্রি করতে পারতেছে না, আমরা চেষ্টা করব সে দাম হোক আর সস্তা হোক তাদের পণ্যগুলো নিয়ে এসে ঢাকা শহরে একটা জায়গায় আমরা এখানে সংগ্রহ করে সবার মধ্যে দেবো, যাতে আমরা কৃষকরাও লাভবান হয়, সাথে আমরাও যাতে আহ, যারা আহ, ভোক্তা যারাও গ্রহণ করবে তারাও যাতে মানে সুবিধাটা পাই, আমি চাই এটাই করি। হুম। আচ্ছা আরো কিছু আমরা কমেন্ট নেব এখানে। রিপন চাকমা সুবিমল দোস্ত গম হামগরর, হ্যাঁ উনি থ্যাংক ইউ রিপন। আচ্ছা নিকেতন চাকমা দা বলছেন যে নিয়মিত কাস্টমার হতে চাই। হ্যাঁ নিকেতন চাকমা না, উনি রেগুলার কাস্টমার হবেন। আর দীপায়ন চাকমা উনি বলছেন গো অ্যাহেড, গুড। তবে Thank একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছে যে তারুম্বন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে কমেন্টটা করেছেন। জিনিসটা হচ্ছে আপনি বলছেন যে ইগুন বাঙ্গালনা সাংমা কি সাংবাদক বেগম খদানি লই বাংলাদক। আসলে জিনিসটা হচ্ছে আমরা ঢাকা থেকে ব্রডকাস্ট করছি এটা, জিনিসটা আমরা চাকমায় বলতে পারতাম, কারণ এই পেজে অনেকেই আছেন অনেক বিদেশ থেকে, তারপর ঢাকার। জিনিসটা তো শুধুমাত্র আমাদের জন্য না, জিনিসটা হচ্ছে ঢাকা মিরপুরে যারা আছেন মিরপুরবাসীর জন্য, কারণ যে প্রোডাক্ট খাবারগুলো নিয়ে আসবে শুধু চাকমাদের জন্য না, এটা বিক্রি করতে হবে ওভারঅল সবার জন্য। হ্যাঁ আমরা ডিভাইডেশন ওই জিনিসটা চাই না, যে আমরা চাই যে সবার মধ্যে জিনিসগুলো ডিস্ট্রিবিউট হোক। আমরা ক্ষমা প্রার্থী আপনার কাছে, আমরা লাইভটা চাকমাই করি না এই কারণে যে কারণ এটা হচ্ছে কোভিড-19, যেটা করোনার যে ওভারঅল প্রবলেম শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য, যার কারণে আমরা শুধু আমরা না ক্রাইসিসের মধ্যে থাকবো এবং আছি আমরা সবাই, পৃথিবীর যত মানুষ। আমরা ঢাকার যে এলাকার মধ্যে এই সার্ভিসটা থাকবে, যাতে সবাই এই সার্ভিসটা পায়, তার জন্য আমরা বাংলায় ব্রডকাস্ট করতেছি। আমরা চাকমা তাই বলে এই নয় যে আমরা চাকমায় এটা ব্রডকাস্ট করব। তো আমরা চাচ্ছি যে সবাই যাতে বুঝে যে কথাগুলো আমরা মেসেজটা দিতে চাচ্ছি। আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আশা করি সামনে আমরা অনেক এপিসোডে এবং অনেক ইভেন্ট নিয়ে আসবো যেগুলো আমরা চাকমায় কথা বলবো। আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। তো নেক্সট আমরা যাব যে সাংবাদা বেকুন, ওকে সুশীত চাকমা। তো নিগ্রেদন চাকমাদার অনেক ভালো একটা সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ আর উজ্জ্বলময় চাকমা উনি বলেছেন যে আমরা চট্টগ্রামে আছি, চট্টগ্রামেও এরকম একটা অনলাইন বাজার হলে আমরা এই লকডাউনের মধ্যে চট্টগ্রামে যারা অবস্থান করছি তারা উপকৃত হতাম। আমি একটা নিয়ে কথা বলি যে দাদা বলছে উজ্জ্বলময় দাস, হ্যাঁ ধন্যবাদ দাদা, এভাবে আমাকে অনেকে নক করছে যে চট্টগ্রামে কিভাবে করা যায়। প্রথমত ওইখানে বলবো আমার সবকিছু যদি ঠিকঠাক থাকে, ঢাকার বেসিস থাকে, শুরু করি, এখনো যেহেতু 3-4 দিন কয়েকদিন লাগতে পারে, কিন্তু যখন শুরু করি আমি কয়েক সপ্তাহ বা সপ্তাহখানিক আগে আমার মার্কেট সার্ভে করি, ঠিকঠাক থাকলে ঢাকা শহর আমার যদি মোটামুটি ভালোভাবে চলে, কাজটা যদি হয়, তারপরে আমি চট্টগ্রামের বিষয়টা হাত দিব। আশা করি আমি অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি চট্টগ্রামে কিছু লোক যারা আমার সাথে টিম নিয়ে কাজ করবে, টিমে মানে যেমন ডেলিভারি ম্যান লাগবে, একটা নির্দিষ্ট জায়গা লাগবে, ওয়ার হাউস লাগবে, ওখানে ডেলিভারি ঠিক মতো মেনটেনেন্স মানুষ লাগবে, কারণ আমি ঢাকা থেকে সবকিছু করতে পারবো না, ওইরকম কিছু লোক দরকার। আমি ওদের সাথে কথা বলতে দিয়েছি, অলরেডি শুরু করে দিয়েছি, হয়তো এটা একটু সময় লাগবে, তাকে দেখাতে আমি শুরু করি, তারপর আশা করি চট্টগ্রামে আমরা কাজ করতে পারবো। আচ্ছা আরেকটা নেব, কমেন্ট নেব দিদার সাহারবিল, তিনি বলেছেন যে ভাই আমাদের জন্য কি হবে। হ্যাঁ আপনি যদি ঢাকার আশেপাশে মিরপুর এবং এই আশেপাশে থাকেন, অবশ্যই আপনি খিলবাজার যে পেজটা আছে ফেসবুকে, ওখানে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনি পাবেন, এটা সবার জন্য। যারা কন্ট্যাক্ট করবে তারা
অবশ্যই পাবে। হ্যাঁ, আপনি কি পেয়েছেন ভাই দিদার ভাই? আপনার প্রশ্নের আনসার আমরা দিয়েছি। যদি আনসারটা পেয়ে থাকেন আপনি জানাবেন। আবার বলছেন যে আনজা ভাই বলেন। হ্যাঁ, আহ, তা আমরা আর অ্যাভিনিউ দা আর আর কোনো আইডিয়া কি শেয়ার করা যায় যে এটা ইমপ্রুভ করার না, জন্য কি? দিদার ভাই বলতেছে যে ওনাদের জন্য কি হবে, আসলে বেসিক্যালি হিল বাজার প্ল্যাটফর্মটা তো শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের ওদের জন্য না, অবভিয়াসলি মানে ইটস আ ওপেন প্ল্যাটফর্ম, দে উইল সেল এভরিওয়্যার। সো এটা না যে মানে হ্যাঁ, শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের লোকেরা এখান থেকে কিনতে পারবে অথবা এরা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে, সো এই টাইপের কোনো কিছু না। অবভিয়াসলি কি ঠিক বললাম সুবিমল? অবশ্যই অবশ্যই দাদা, তো অবশ্যই। ওই এরা সবার জায়গা জন্য, থেকে আমি মনে করি যে এরা মানে সবার ইউ আর জন্য মোস্ট ওয়েলকাম, আমরা, মোস্ট হ্যাঁ ওয়েলকাম being a customer for হিল বাজার। সো অবভিয়াসলি মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। সো অবভিয়াসলি যেটা বলছিলাম যে মানে এই মুহূর্তে আসলে বেসিক্যালি দ্রব্যমূল্য যে খুব একটা ঊর্ধ্বগতি হবে তেমনটাও নয় আমার কাছে যতটুকু মনে হয় আর কি। সো একটা পয়েন্ট আমি আসলে বেসিক্যালি ক্লিয়ার করে দিই, সেটা যেটা সুবিমল বলছিল বেসিক্যালি, আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে। আপনারা হয়তো বা জানেন, আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি যে আমরা চিরং থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় কিছু মাল আনছিলাম হচ্ছে গত মাসের মানে মার্চের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো বা কোন একটা দিনে হয়তো, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ক্লোজিং যখন মানে লকডাউন শুরু হবে ওই পূর্ব মুহূর্তে আর কি। সো ওই জায়গা থেকে আমি বলি সচরাচর চট্টগ্রাম থেকে ঢাকাতে একটা ট্রাক আমি যদি ভাড়া করি সেক্ষেত্রে হয়তো বা 17 থেকে 18,000 টাকা পড়ে এজ ইউজুয়াল, যদি এক্সট্রিমলি দাম হয়ে যায়, অথবা নরমালি পড়ে হচ্ছে 15 থেকে 16,000 টাকা, এর বেশি আসলে বেসিক্যালি হয় না। পণ্যবাহী যে ট্রাকগুলা, আপনারা বিশ্বাস করেন বা না করেন, সেই ট্রাকের মূল্য, আমরা এমার্জেন্সি কিছু মাল আনছি চট্টগ্রাম থেকে আমাদের কোম্পানির হয়ে, ওখানে আমাকে মূল্য দিতে 22 থেকে 23,000 টাকা আমাকে দিতে হয়েছে। তার মানে আপনি বুঝেন একটা ট্রাকের পিছনে আমাকে 6,000 টাকা থেকে 7,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। সো ইট মিনস যে আমি যদি পর্যাপ্ত পরিমাণ যদি মাল যদি নিয়ে আসতে না পারি, তাহলে কি এক্সট্রিম পর্যায়ে আনলেও কিন্তু আমি বিক্রি করতে পারবো। দ্যাটস নট পসিবল, দ্যাট নট উড বি দ্য বিজনেস পলিসি অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে সুবিমলের কর্তৃপক্ষ, সুবিমল ডিরেক্টলি যেহেতু মানে হি ইজ দ্য ওনার অফ হিল বাজার রাইট নাও, সো ওই জায়গা থেকে আমি মনে করি যে মানে ওরাও হয়তো ওইভাবে চিন্তা ভাবনা করবে যে মানে কিভাবে পণ্যগুলা খুব অল্প থাকায় দামটাকে ওইভাবে বৃদ্ধি না করে দ্রব্যমূল্যটাকে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আপনাদেরকে সার্ভিসটা দেয়। ইটস অ্যাকচুয়ালি অনলাইনে যারা সার্ভিস দিচ্ছে আপনারা ধরে নিতে পারেন ইটস এ পাবলিক প্ল্যাটফর্ম দ্যাট ইউ আর গেটিং দ্য সার্ভিস ফ্রম দ্য অর্গানাইজেশন। এটা হচ্ছে বাস্তবতা বেসিক্যালি। আপনারা এই ভাববেন না যে মানে অনলাইনে সার্ভিস দিচ্ছে বিধায় মানে দে আর ডুইং সো মাচ প্রফিট ফ্রম দ্য এন্ড কাস্টমার। অ্যাবসলিউটলি রং, এটা আসলেই না। বেসিক্যালি অনলাইনে সার্ভিসটা আসলে বেসিক্যালি ওরা হয়তো একটা সার্ভিস চার্জ রাখবে, সেটা 10% হতে পারে, 5% হতে পারে, অথবা 12% হতে পারে, হোয়াট এভার ইট ইজ, দেন দে উইল টেক সাম প্রফিট মার্জিন, সেটা 5% হতে পারে, 7% হতে পারে। এতে কিছু একটা আসলে বেসিক্যালি হয় আমার জানা মতে, আমার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি সেক্ষেত্রে বিষয়টা এই টাইপেরই হয়। সো এই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা একটা, সাপোজ আমি ফর এক্সাম্পল, আপনি হচ্ছে মগবাজারে থাকেন, আপনি এখন হচ্ছে আপনি ফার্ম গেটে আপনি বাজার করতে আসবেন, সুপার শপ সব জায়গায় বন্ধ, এখন ফার্ম গেটের একটা সুপার শপ খোলা আছে। আপনাকে কি করে, আপনি যদি রিক্সা নেন আনুমানিক 70 থেকে 60 থেকে 70 টাকা আপনাকে ফার্ম গেট পর্যন্ত আসতে হবে এই মুহূর্তে, এই প্যান্ডেমিকের সময়, অথবা এক্সট্রিমলি হয়তোবা 100 টাকাও নিতে পারে আপনার কাছ থেকে। যদি হয় তাহলে আপনি দেখেন আপনার আপ ডাউনে কিন্তু 200 টাকা খরচ যাবে এখানে। তাহলে আপনি কি পাচ্ছেন, আপনি 200 টাকার বিনিময়ে আপনি 150 টাকা খরচ করে অথবা 100 টাকা খরচ করে ঢাকা সিটিতে আপনি পড়লে আপনার বাসায় পণ্যটা পৌঁছে যাচ্ছে, সেটা ভালো না? প্যান্ডেমিক কারণে আপনি রিস্ক নিলেন না, আপনার পুরো লাইফটা হচ্ছে রিস্ক ফ্রি থাকলো, ইউ আর গেটিং বেস্ট সাপোর্ট ফ্রম দ্য সার্ভিস প্রোভাইডার। ওই জায়গা থেকে আমি মনে করি যে 100 টাকা 200 টাকা এই প্যান্ডেমিকের সময় আসলে বেসিক্যালি, এই মহামারীর সময় আসলে বেসিক্যালি আই ডোন্ট থিংক সো ইটস এ বিগ ডিল, এটা আমার কাছে মনে হয় না আর কি। ওই জায়গা থেকে আমি মনে করি যে মানে হয়তো বা হিল বাজার দে উইল গিভ ইউ বেস্ট সাপোর্ট। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে মনে হয় না এটা বেশি একটা প্রবলেম হবে, এবং কি পণ্যগুলো হয়তো বা obviously they will take a very good price to the end customer. অ্যাবসলিউটলি রাইট এভিনিউ দা। আসলে আমরাও চেষ্টা করব মানে কাস্টমার আসলে সবার মাঝে জিনিসটা পৌঁছাই দিতে, এবং দামটা প্রাইস ভ্যালু আসলে আমাদেরও কিছু বিষয় আছে, এই যে এভিনিউ দা বলল আসলে কিছু জিনিস যেমন ট্রান্সপোর্ট, প্যাকিং,
কিছু এরকম খরচ আছে যেগুলো আমাদের হয়তো মানে পূর্বে দামের চেয়ে একটু দামটা বেশি হয়ে যায়, যার কারণে আমরা সবকিছু মিনিমাইজ করে আমাদের লেভেল বেস ট্রাই করব যে আমরা দামটা সামঞ্জস্য রেখে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। আমরাও চাই আমাদের সার্ভিসটা সবার কাছে পৌঁছে যাক। হুম, এটা এটা অবশ্যই ঠিক আছে। আর প্রাইসটা কি একটু আপডেট করা যায়, যে ওখানে কি ডেইলি প্রাইস আপডেটের একটা সিস্টেম থাকবে, যে কাস্টমাররা ডেইলি প্রাইসটা দেখবে এবং ওখান থেকে দেখে দেখে সিলেক্ট করতে পারবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি আমরা যখন থেকে শুরু করে দিব, আমরা তো কাজ বললাম আমাদের কিছুদিন সময় লাগবে, আরো 3-4 দিন সময় লাগতে পারে আমাদের আপডেট হতে। মোটামুটি আমাদের প্রোডাক্ট লিস্টটা তৈরি হয়ে গেছে, এখন কিছু কাজ বাকি আছে। কাজটা শেষ করে আমরা মোটামুটি যখন আমাদের হিল বাজারের ওয়েব পেজটা আমরা এখনো বন্ধ রাখছি, মানে সচল রাখি নাই। আশা করি আমরা 2-3 দিন 4 দিনের মধ্যে এটা সচল করবো, তখন দেখতে পাবেন মোটামুটি আমরা ডেইলি বেসিসে যে আপডেট দিব, আজকে কোন জিনিসটা প্রোডাক্টটা আমাদের আসবে, কোন জিনিসটা আসতে পারে, কোনটা কত প্রাইস। আচ্ছা সুবিমল, এখানে জি এখানে এখন পেজটা কি অ্যাক্টিভ আছে, যে ফেসবুক পেজটা হিল বাজারের? আমার হিল বাজারের পেজটা, হ্যাঁ, কেউ যদি অ্যাক্টিভ বলতে, হ্যাঁ, কেউ যদি আমাকে ওখানে নক করেন, মানে পাবলিশ আছে নাকি? হ্যাঁ, এখনো কোনো কিছু আপডেট দিচ্ছি না, আমি সবকিছু মানে ইনঅ্যাক্টিভ করে রাখছি যেহেতু আমি প্যান্ডেমিকের কারণে। আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সুবিমল ভাই, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার যে হিল বাজারের যে পেজটা যেটা আছে সেটা হয়তো আমাদের লাইভের ডেসক্রিপশন বক্সে তুমি যদি দিয়ে দিতে পারো, নাম্বার 1। নাম্বার 2, যে ইনফরমেশন গুলো তুমি কাস্টমারদের কাছ থেকে এখন কালেক্ট করতে চাচ্ছ, যে লিংকটা আসলে বেসিক্যালি তুমি প্রোভাইড করছিলে আমাদের পাহাড়ি উদ্যোক্তা হাত গ্রুপে, সো ওই লিংকটা আসলে বেসিক্যালি এখানে তুমি দিয়ে দাও। আশা করি যে সমস্ত অনলাইন বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমাদের লাইভটার মধ্যে সংযুক্ত আছেন, ওনাদের মধ্যে ভালো হবে, ওনারা এই তোমার পেজের সাথে ওরা সম্পৃক্ত হতে পারবে এবং সংযুক্ত হতে পারবে লিংকের মাধ্যমে। অবশ্যই আমি কাস্টমার এন্ড থেকে ওনাদের ওই ফর্মটা পূরণ করে ওনাদের ডাটাগুলো শেয়ার করতে পারবেন আর কি। আমার কাছে মনে হয় অবশ্যই আমার লিংকটা শেয়ার করে দিব। ওই যে অসুবিধা নাই, এখানে এই অরনসাল স্টুডিওর যে লাইভ স্ট্রিমিং হচ্ছে ওখানেই এই হিল বাজারের পেজের লিংকটা অ্যাড করে দেওয়া হবে আপনার এই সেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, তুমি হিল বাজারের যে পেজটা অ্যাক্টিভিটি না থাকুক, অন্তত এটা পাবলিশ, যাতে সবাই খুঁজলে পায়, অন্তত কানেক্ট থাকবে। হিল বাজারের পেজটা আমি আশা করি সবার কাছে চেষ্টা করব। আমি শুধু আমি চাচ্ছিলাম আমি নিজে প্রস্তুত হই, কিছু যুদ্ধ করার আগে আমার সব ঠিকঠাক করতে হবে, তারপরে যুদ্ধ করব। হ্যাঁ, যেহেতু এটা করোনা ভাইরাস, জিনিসটা দেখা যায় না, সবকিছু আমাদের নিরাপদে থেকে আমি নিরাপদে থাকবো, কাজ করব, সবকিছু নিরাপদে থেকে কাজ করব। আমি একজন কাস্টমার হিসেবে এই জিনিসটা আমি রিকোয়েস্ট রাখবো হিল বাজারের কাছে, হিল বাজার কর্তৃপক্ষের কাছে, সেটা হচ্ছে আমি চাইবো যে হিল বাজার কর্তৃপক্ষ প্রত্যেকটা কাস্টমারকে প্রোডাক্টগুলো এমন ভাবে ডেলিভারি দিবে যাতে সেখানে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা 100% থাকে আর কি। এই জিনিসটা চাইবো, বিকজ সবাই কিন্তু বের হতে পারছে না, বিদে কিন্তু আজকে হিল বাজারের মতো অনেকগুলো প্ল্যাটফর্মকে ওনারা বেছে নিবেন, এমনকি বেছে নিতে বাধ্য হচ্ছেন। সো ওই জায়গা থেকে আমি চাইবো যে কাস্টমার এন্ড থেকে যাতে 100% একটা স্যাটিসফ্যাকশন থাকে, ওই জায়গা থেকে হিল বাজার কর্তৃপক্ষ ডেফিনেটলি এই বিষয়টা বিবেচনা করবে আর কি। হ্যাঁ, ধন্যবাদ এভিনিউ দা। আমি আসলে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমার টেন্ডেন্সি হচ্ছে, আমার মানসিকতা হচ্ছে মানুষকে মানে যে আমি সার্ভিসটা দিব সেটাকে সবারকে স্বচ্ছতা, মানে ওরা যাতে আমার জিনিসটা ফলটা একটা জিনিস খেয়ে যাতে তারা স্বস্তি পায় আর কি, ভালো লাগে। আমার টেন্ডেন্সি এটাই, যাতে আমি সার্ভিসটা দিব, ওই সার্ভিসটা সবার কাছে আমার মানে ঠিকভাবে পৌঁছে দেয়া। এর মধ্যে কিছু হয়তো আমাদের যেমন কাঁচামালের জিনিস যেগুলো নিয়ে আসবো ট্রান্সপোর্ট করে, হ্যাঁ, পচনশীল জিনিস অনেক সময় দেখা গেল একদিনও টিকবে না, এরকম হতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা আমার, এবং আমি একটা জিনিস বলতে চাই, আমার পেজ আমার নিজের, কারণ সুবিমল চাকমা ইলিশ বাজারে, আপনারা আমাকে ইনবক্সে যে কোনো সময় আপনাদের সমস্যাগুলো আমাকে নক করবেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জিনিসটা ফিডব্যাক দেওয়ার।
আচ্ছা শমিমল, আরেকবার যদি আমাদের যে ভিউয়ার্স আছে, কারণ এটা অনেকেই দেখতেছে, আরেকবার যদি যারা শেষের দিকে জয়েন করছে ওরা হয়তো শুনে নাই, ওনারা হয়তো শুনেন নাই যে কবে থেকে এই সার্ভিসটা পাওয়া যাবে, এবং এটা যদি আরেকবার যদি ক্লিয়ারলি বলে দেন। হ্যাঁ, প্রথমত আমি বলি এটার জন্য ঢাকা শহরে, এবং যেহেতু এখন গণপরিবহন বা ট্রান্সপোর্ট সার্ভিস বন্ধ, আমাকে প্রোডাক্টটা আগে ওখানে ঠিক মতো করতে হবে। আমি রাঙামাটি খাগড়াছড়িতে এখন অ্যাভেলেবল ঠিক মতো বাজার পাওয়া যায় না। আমি আমি চিন্তা হচ্ছে ওখানকার কৃষকদের, যেগুলো যারা ওদের পণ্যগুলো নষ্ট হচ্ছে এরিয়া ভিত্তিক কালেকশন করব আগে। পণ্যগুলো কালেকশন করে ওদের সাথে ডাটা বেস ঠিক করে যে আমার পণ্যগুলো এমুক গাড়ি আসবে, আপনারা দিবেন এবং ওগুলো টাকায় আসবে। ওই সার্ভিস মেনটেন মানে সাপ্লাই চেইনটা আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এবং আসার সময় এখানে দেখাতে এসে আমি বললাম তো এটা একটা প্যান্ডেমিক, মানে বিশ্বব্যাপী একটা ভাইরাস, দেখা যায় না। আমার ডেলিভারি ম্যান যারা ডেলিভারি দিবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেফটি মেনটেনেন্স করা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি সবকিছু ঠিকঠাক করে, এবং সরকারি যে নীতিমালা আছে, যে কিছু জিনিস আছে যে ওদের প্ল্যাটফর্মের এসে তারপরে আমরা ডেলিভারি দিতে পারবো, ওই কাজগুলো আমার মোটামুটি বলবো 60-70% কাজ হয়ে গেছে। আমার কিছু জিনিস বাকি আছে, আমি বেসিক্যালি বলবো যে 3-4 দিন হয়তো লাগতে পারে, এখন হয়তো একদিন বেশিও লাগতে পারে, 2 দিন বেশি লাগতে পারে। আশা করি এই কয়েকটা দিনের মধ্যে, স্পেসিফিক ভাবে বলা যাবে না, কেন অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে। আমি চেষ্টা করব মানে উইদিন ফিউ ডেজ, শর্ট ডেজের মধ্যে আমি চেষ্টা করব আমার সার্ভিসটা দেওয়ার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অ্যাভিনুদা, আর কিছু মতামত আশা করছি আর কি কিছু। আসলে আমি ছাদের উপরে আছি তো আমার বাসা, তো যার কারণে অসুবিধা নাই, চলো এটা তো অসুবিধা নাই। আমরা কি একটু আজান দিচ্ছে আসলে বেসিক্যালি এই মুহূর্তে আর কি, যার কারণে আমি ওই জন্য একটু সাউন্ডটা হচ্ছে না। আচ্ছা, অসুবিধা নাই। আমি আশা করি আপনারা একটু কন্টিনিউ করেন, আমি 2 মিনিট পরে আমি জয়েন দিচ্ছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আজানটা আসলে একটু শেষ হয়ে যাবে। আচ্ছা শমিমল ব্রো, আর কিছু শেয়ার করো তাহলে। ধন্যবাদ দাদা। আর তোমার যে একটা প্রজেক্ট, যে মাশরুমের প্রজেক্টটা, ওটা কি রানিং আছে? আমি বলি, আমার হচ্ছে উদ্যোক্তা লাইফের আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেল, যদিও একটা সমস্যার মধ্যে আছি, তবে আমি বিশ্বাস করি যারা উদ্যোক্তা হতে চান সামনে, হ্যাঁ, যে কাজটা করবেন, হ্যাঁ, নিজের থেকে কোনো একটু কাজ করতে গেলে নিজে থেকে মন থেকে করতে হবে, আমি এই জিনিসটা বিশ্বাস করি। এবং আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা, আমি যতই সমস্যায় পড়ি, যত সমস্যায় থাকি, আমি চিন্তা করছি আমি নিজের উদ্যোক্তা হিসেবে আমার কেরিয়ারটা, আমার জীবনের সামনের ভবিষ্যৎটা করতে চাই, এবং এটার জন্য আমার সামনে যত সমস্যা আছে ওটা নিয়ে ফেস করে এগিয়ে যাচ্ছি। আমি সবার কাছে আসলে দোয়া চাই, প্রার্থনা করবেন আমার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমি 2টা নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি। এক হচ্ছে হিলস বাজার। হিলস বাজার হচ্ছে আমাদের পাহাড়ের যে পণ্যগুলো আছে, যেমন সবজি থেকে মাছ, কলা, আনারস, পেঁপে থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে, যেগুলো কিছু আমরা অ্যাটলিস্ট বলতে পারি মিনিমাম যে আমাদের খাদ্যের মধ্যে আমরা অর্গানিক জিনিসটা ব্যবহার করতে পারি। চেষ্টা করে আমাদের কৃষকরা চেষ্টা করে অন্ততপক্ষে রাসায়নিক সারের মানে অপব্যবহার জিনিসটা চেষ্টা করি জিনিসটা রাখতে, এবং ওই জিনিসগুলো আমি চেষ্টা করে দেখাতে এবং কাপ্তাই লগের ফ্রেশ মাছটা আমি বলতে পারি। এরকম কিছু প্রোডাক্ট চেষ্টা করে আমাদের হিল বাজারের মাধ্যমে নিয়ে আসছে। এবং আমার একটা টেন্ডেন্সি হচ্ছে, ওখানে যেহেতু আমি পার্বত্য এলাকাটা ছেড়ে রাঙামাটি, হ্যাঁ, পাহাড়ের অনেক সময় দেখা যায় কৃষকরা ন্যায্য মূল্য পায় না জিনিসটা, বিভিন্ন এলাকায় কষ্ট করে এসে বিক্রি করতে হয়। আমি সেই জিনিসগুলাই আমি চেষ্টা করবো আমার হিল বাজারের মাধ্যমে একটা পর্যায়ে তাদের জিনিসগুলো ন্যায্য মূল্য দিতে, এবং আমি ঢাকা শহরের মধ্যে এই জিনিস অর্গানিক বেস সব জায়গায় সার্ভিসগুলো ঢাকা শহরের মধ্যে ছড়িয়ে দিতে চাই, পার্বত্য এলাকার পণ্য। 2 হচ্ছে আমার একটা মাশরুমের প্রজেক্ট ঢাকাতে আছে। আমার হচ্ছে এগ্রি মাশরুম, যদিও আমাদের করোনার কারণে সবকিছু এখন বন্ধ আছে, তারপরেও আমি কিছু জায়গায় আমার পরিচিত জায়গা থেকে আপনাদের জন্য, যেহেতু মাশরুমটা খুবই উপকারী একটা খাদ্য, আমরা অল্টারনেট সোর্স অফ প্রোটিন বলতে পারি। যেখানে আমরা মাছ মাংস খাই বা অন্যান্য সবজি খাই, যে পরিমাণ মাছে প্রোটিন থাকে, মাংসে প্রোটিন থাকে,
মাশরুমের মধ্যে সেই পরিমাণ একটা, যে তার কৃষি, আমার কথা না, এটা কৃষি তত্ত্ব 26-এর একটা কথা যে ওরকম সোর্স আছে। আমি চেষ্টা করবো সবার মধ্যে মাশরুমটাও দেয়া, এই আর কি, দুইটা মিলে কাজ করছি। আমি সামনে আরো ভালো কাজ করতে চাই সবার মাঝে, যদি আমাদের কাস্টমাররা থাকে এরকম আর কি, ভালো সুযোগ পাই। থ্যাংক ইউ। Okay, all right. আমরা যে প্রসঙ্গে ছিলাম আর কি, আসলে বেসিক্যালি আজানটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং উইথ আস। সো আমার কাছে মনে হয় কি, মানে এই প্যান্ডেমিকটা যেহেতু শুরু হয়েছে অলরেডি, কিন্তু আমাদের অলমোস্ট আজকে 4 মাসের মতো অতিবাহিত হচ্ছে, যদি অফিসিয়ালি যদি বলি আর কি। হয়তোবা আনঅফিসিয়ালি হয়তোবা এটা আমার কাছে মনে হয় যে 5 থেকে 6 মাস অলরেডি হয়ে গেছে পুরো ওয়ার্ল্ডে আর কি, আমার কাছে মনে হয় এই করোনা প্যান্ডেমিকটা। সো অবভিয়াসলি যেহেতু প্রত্যেকটা দেশে যেভাবে শুরু হয়েছে, এখন 208টা দেশে বোধহয় এই মুহূর্তে মানে একদম বুক করোনা প্যান্ডেমিক সব জায়গায় চলছে আর কি। সো ওয়ার্ল্ডের অলমোস্ট ইকোনমি এই মুহূর্তে ডাউন আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট থিং ইজ দ্যাট যে যেহেতু এটা ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, এই মুহূর্তে গ্লোবালাইজেশন এই মুহূর্তে হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা এখন আসলে থামাটামির কোনো অবস্থানেই নাই এই মুহূর্তে আর কি। আর মানুষগুলো যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা না আসবে, আসলে বেসিক্যালি এটা আসলে রোধ করা কোনোভাবে সম্ভব না। বিকজ এটা হচ্ছে একদম মানে ড্রপলেটের মাধ্যমে যেহেতু ছড়াচ্ছে। সো আমরা যত সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো প্রত্যেকে, তত আমরা এই করোনা প্যান্ডেমিক থেকে আমাদের বাঁচার পসিবিলিটি হচ্ছে তত বেশি। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম। অনলাইনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি আশা করি হিল বাজার খুব ভালো মতো করে কাজে লাগাবে এটাকে। এবং কি সেই সাথে বলবো যে গ্রাহকরা যারা আছেন, আপনারা হিল বাজারের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়ে যেতে পারেন। এবং কি আপনারা হিল বাজারের সাথে সংযুক্ত হয়ে আপনারা কানেক্টেড থাকতে পারবেন। হয়তো ওদের সার্ভিস কয়েকদিনের মধ্যে হয়তো বা চালু হতে পারে। সেইভাবে যেহেতু সুবিমল যে কর্ণধার এই হিল বাজারে, সে যেহেতু বলছে যে মানে এটা কয়েকদিনের মধ্যে চালু হওয়ার চান্স আছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে মানে আপনারা যারা ইন্টারেস্টেড, হু পিপল আর স্টেইং ঢাকা রাইট নাও, সো আপনারা যারা ইন্টারেস্টেড, আমার কাছে মনে হয় যে আপনারা হিল বাজারের পেজটা, যেটা কমেন্ট বক্সের মধ্যে দেওয়া হয়ে গেছে অলরেডি, রাইট? সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনারা এখনই কানেক্টেড হয়ে যান। ওখানে কানেক্টেড হয়ে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারেন এই মুহূর্তে। হয়তো বা কাস্টমার আপনারা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলে হিল বাজারের কর্তৃপক্ষ হয়তো আপনাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করে, ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিয়ে আপনার চাহিদা অনুযায়ী, চাহিদাগুলো আপনারা এই কারণে দিবেন আমার কাছে মনে হয়, কি কারণ হচ্ছে আপনাদের চাহিদাটা বুঝতে পারলে হবে কি হিল বাজার কর্তৃপক্ষ আপনার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের একটা ভালো একটা সুবর্ণ সুযোগ আপনাকে করে দিতে পারবে আপনাদের চাহিদা অনুযায়ী। তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয় যে আপনাদের পরামর্শগুলো যদি আপনারা যদি প্রত্যেকে যদি মানে ইন্ডিভিজুয়াল ভাবে যদি দিতে পারেন, ফ্যামিলি জায়গা থেকে অথবা ইন্ডিভিজুয়াল পার্সন থেকে, আপনারা যারা আসলে বেসিক্যালি একদম ডিরেক্টলি আপনারা ক্লোজলি এই প্ল্যাটফর্মটাকে আসলে বেসিক্যালি 100% ভাবে আপনারা বেছে নিতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় যে তারা এখনই মানে হিল বাজারের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। পরবর্তী ঘোষণাগুলো যাতে ডিরেক্টলি আপনারা সরাসরি আপনাদের ওই পেজের মাধ্যমে যাতে পেয়ে যান আর কি। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সুবিমল। জি। জিনিসটা হচ্ছে যেহেতু যারা ঢাকার মধ্যে আছে, আমরা সহ যারা আমরা সার্ভিসটা নেব, এখানে কিছু জিনিস কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সেফটি মেজার। মানে আমাদের অল টাইম খেয়াল রাখতে হবে যেটা যে আমাদের মানে এই প্রোডাক্টের মাধ্যমে যাতে করোনার যে ভাইরাসটা ওইটা যাতে ট্রান্সমিশন না হয়, এটার জন্য আমাদের তোমার যে ইয়েগুলো আছে, এদের একটা প্রশিক্ষণের ছোটখাটো একটা কর্মশালা এবং প্রশিক্ষণের মানে ব্যবস্থা করতে হবে। এমন ভাবে করতে হবে যাতে মানে প্রপারলি হাইজিন মেনটেন, প্লাস হচ্ছে যাতে ভাইরাসটা যাতে না ছড়ায় তার জন্য একটু প্রোটেক্টিভ মেজার সহ এবং প্রপার হাইজিনিকের উপরে ওদেরকে একটা কর্মশালা এবং একটু ট্রেনিং এর ব্যবস্থা করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। কারণ একটা প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ঘুরে একটা কাস্টমারের কাছে যাবে, এর মাধ্যমে যদি কোনো ভাইরাস ছড়ায় এটা আমরা কেউ চাই না। তো এ ব্যাপারে কোন ধরনের চিন্তা ভাবনা আসে, এটা যদি একটু শেয়ার করো। অবশ্যই দাদা, আমি এই জন্য একটু আগে বলছিলাম যে আমি আগে সর্বোচ্চ নিরাপত্তা সেফটি মেনটেন করে, যাতে আমার প্রোডাক্টটা থেকে, পণ্য থেকে কোনো প্রকার ভাইরাসটা কি অন্য কেউ এফেক্টেড হতে না পারে। আমার ডেলিভারি ম্যান, যারা ট্রান্সপোর্ট এবং যারা ভোক্তা,
সবাই যাতে হাইজিন নিরাপদ, যাতে কোনো ব্যক্তি এড়াতে সরাতে না পারে, ওই রকম সবকিছু প্রোটেকশন মেনটেন করে আমি কাজটা করব। এবং আমি এটা মানে নিশ্চিত করতে চাই যে আমার যারা ডেলিভারি ম্যান আছে তাদেরকে মোটামুটি আমার অন্তত পক্ষে যে জিনিসগুলো দরকার আমার বাই রাস্তা মুখ থেকে কিংবা হাত থেকে ছড়াই, ওদের কিছু যে জিনিসগুলো দরকার, নিরাপদ জিনিসগুলো দরকার, সবগুলো আমি তাদেরকে অবশ্যই সরবরাহ করব। ইভেন আমার যে প্রোডাক্ট গুলো আসবে আহ, মানে বিভিন্ন জেলা থেকে, খাগড়াছড়ি বা রাঙামাটি থেকে আসবে, এখানে আমার যে ওয়্যার হাউস থাকবে ওখানে আমি আগে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন ক্লিন করে নিতেন, ক্লিন, এবং ভিতরে যে এন্ট্রান্স বার হতে পারে কেউ ঢুকতে গেলে আগে সবকিছু আহ কি বলবো ওটাকে বলে স্যাভলন বা অন্য কোনো ইয়ে দিয়ে হাত টাত ধুয়ে মানে পা টা সবকিছু মুছতে হবে ঠিকঠাক করে, তারপরে করবে, তারপরে প্যাকেজিং, ওই রকম সেফটি মেনটেন করে আমার কাজটা করবে। আমি চাই আজ আসলে সেফটি, এই জন্য আমার সেফটি মেনটেনেন্সের জন্য আমার একটু সময় লাগবে, এই জন্য আমি সময় নিয়ে কাজটা করতে চাই। আচ্ছা আচ্ছা। না, এভাবে যদি আমরা করতে পারি আসলে আমাদের যে আমাদের আমরা ঘরের মধ্যে বন্দি ঠিকই আছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ না। তো এই জন্য সুবিমলের যে এই উদ্যোগটা অনেকটা প্রশংসনীয়, এবং এরকম আরো সার্ভিস বিভিন্ন জায়গায় চালু চালু হোক এটা আমরা চাই। কারণ এখানে অনেকেই চট্টগ্রামের বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারাও বলতেছেন যে চট্টগ্রামে এরকম কোনো সার্ভিস চালু করা যায় কিনা। সুবিমল হয়তো যখন ঢাকায় চালু হবে চট্টগ্রামে এরকম মনে হয় একটা চালু হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাই? হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে, আগে আমি হুম ঢাকারটা ঠিক মতো করে নি, তারপরে আমার একটা সাপোর্ট সরকারি, আমি বললাম আমার এটুআই মানে এটুআই আইসিডি ডিভিশন একটা ভালো হুম সাপোর্ট আমাকে দেয় সবসময়। হ্যাঁ তাদের সাপোর্ট নিয়ে যদি ঠিকঠাক করতে পারে আশা করি চট্টগ্রামে আমি চালু করব, কিন্তু এটা সময়ের ব্যাপার, কারণ একটা জিনিস হুম আমি হুম কথা হুম দিয়ে দিলাম এভাবে সম্ভব না, কিন্তু সময় নিয়ে আশা করি করব। আসলে কথাটা কিন্তু সত্য। কারণ ঢাকায় যারা ডেলিভারি দেবে তাদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করা এবং প্রোডাক্ট গুলো রিসিভ করা, এখন চট্টগ্রামে এরকম একটা সেট আপ করা কিন্তু আরো একটু কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার। তো আশা করি যারা চট্টগ্রামে আসেন ওনারা এরকম একটা ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ অনেকেই আটকে পড়ে আছে। কারণ আমাদের বাঁচতে হলে কিন্তু খাবার লাগবে। হ্যাঁ, আর সুবিমল, আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হলো তোমার যে হিল বাজারের এখানে বেশিরভাগ দেখতে আমার যতটুকু দেখলাম এগুলো হচ্ছে আহ কাঁচা সবজি সবজি আর কি, যেগুলা, হ্যাঁ, সবজি। আর ড্রাই ফুডের কি কোনো এরকম কালেকশন আসবে অথবা আছে? ড্রাই ফ্রুট, হ্যাঁ, বেসিক্যালি ড্রাই ফ্রুট কালেকশন বলতে আমাদের ওদিকে তো ড্রাই ফ্রুট এই মুহূর্তে কি ড্রাই ফ্রুট আছে আসলে এরকম আমি জানি না। আমার মধ্যে কাঁচা শুকনা কিছু জিনিস, যেমন আমি শুকনো আমরা শুটকি, বেশি করে আমরা তো চট্টগ্রামের লোকেরা হ্যাঁ শুটকি খেতে অবশ্যই পছন্দ হ্যাঁ করি, এটা সত্য কথা। হ্যাঁ তো আমি হ্যাঁ যেমন চিংড়ি শুটকি কিংবা সুরি শুটকি, এরকম শুটকি জাতীয় আইটেম কিছু আসতে পারে, এমন হ্যাঁ। আচ্ছা। চেষ্টা করবো আর কি আনার। হুম। আচ্ছা, যাই হোক, অ্যাভিনিউ দা কি চলে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাভিনিউ দা আপনার ওখানে আপডেট একটু দেন যে দিঘিনালার কি অবস্থা? দিঘিনারা এই মুহূর্তে আসলে লকডাউন চলছে আর কি, ঢিলে ঢালা ভাবে, বাট খারাপ না, মানুষের বেশি একটা সমাগম আছে সেটাও বলবো না, বেশি একটা সমাগম যে নাই সেটাও বলবো না। অবভিয়াসলি মানে সবাই চেষ্টা করতেছে ডিস্টেন্সটা মেনটেন করার জন্য, বাট হাট বাজারের জায়গাটা আমার কাছে মনে হয় যে এখনো মানে আমার কাছে মনে হয় যে হাট বাজারের এরিয়াটা হচ্ছে বর্তমানে হচ্ছে একটা ডেঞ্জারাস একটা জায়গা, যেখানে কিনা অনেকগুলো লোকের সমাগম হয় প্রতিদিন। দেখবেন আপনি কারণ বাজারে, ইফ ইউ গো টু দ্য কারণ বাজার রাইট নাও আর্লি ইন দ্য মর্নিং, তো আপনি দেখতে পাবেন যে মানে এখানে আসলে মানে কি বলবো মানে রিডিকিউলাস অবস্থা একদম সব জায়গায়। মানে আপনি চট্টগ্রামের কথা বলেন, আপনি জেলা সদরের কথা বলেন, আপনি যে কোনো জেলার কথা বলেন না কেন, হাট বাজারের অবস্থা আমি আমি ডেফিনেটলি আই নেভার সাপোজ টু রিকমেন্ড হাট বাজার, এই মুহূর্তে অন্তত আমি রিকমেন্ড করি না। আপনার তৈরি তরকারির মাধ্যমে নাসরাল মানুষগুলো তো ঘোরাফেরা করতেছে, একজনের সাথে আরেকজনের মানে লেগে আছে হচ্ছে যে এক মানে 2-3 ইঞ্চি দূরত্বও নাই এই অবস্থা। সো ওই জায়গা থেকে আপনি কিভাবে বলবেন যে মানে সোশ্যাল ডিস্টেন্স যদি আপনি করতে না পারেন তাহলে তো এটা ইম্পসিবল একটা এই রোগটাকে মানে রোগার জন্য আর কি এই মুহূর্তে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে এভরিবডি শুড অ্যাভয়েড দ্য হাট বাজার, এন্ড যারা ঢাকায় এই মুহূর্তে আসার মতো, যেহেতু ঢাকাটা হচ্ছে মানে ওয়ান অফ দা কি বলবো
এখন মানে সবচাইতে মানে বেশি করোনা রোগী তো ঢাকার রেড মধ্যে। জোন, রেড জোন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখন অনলাইন ছাড়া আসলে গতি নাই আসলে বেসিক্যালি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে মানে অন্যতম প্ল্যাটফর্ম যেখান থেকে আমি মনে করি যে মানে কাস্টমাররা খুব একটা ভালো একটা সাপোর্ট পাবে এবং কি সার্ভিস পাবে আমার কাছে মনে হয়। বিকজ আমি সেদিন একটা আমার ফেসবুক ওয়ালে একটা ছবি আমি শেয়ার করছিলাম যে যে কি বলে মানুষের মানে একটা বার্তার দিগন্ত 24 নাকি কোন জায়গা থেকে দেখলাম যে ওরা একটা ভিডিও দিছে, এমনকি ভিডিও দেওয়ার পর একটা ছবি দেখলাম আমি। মানে মানুষের মধ্যে কোনো ডিস্টেন্স বলতে কোনো কিছুই নাই। আমরা সোশ্যাল ডিস্টেন্স শব্দটার সাথে আসলে পরিচিত না বাংলাদেশে, আমার কাছে মনে হয় এটা একটা বিষয়। এবং কি একজনের থেকে যে আরেকজনের যে দূরত্ব যে বজায় রাখতে হবে, ওই জায়গা থেকে মানুষকে বোঝানো যাচ্ছে না এখনো স্টিল নাও বোঝানো যাচ্ছে না এই জায়গাটা। আমার কাছে মনে হয় যে যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকের উচিত হবে আপনার অ্যাটলিস্ট আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে বোঝান এই মুহূর্তে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সোশ্যাল ডিস্টেন্সটা এছাড়া কোনোভাবে কন্ট্রোল করা পসিবল না। আর হাটবাজারটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট প্ল্যাটফর্ম ফর স্প্রিড অফ দ্য ভাইরাস। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয় আর কি। না কারণ ঠিকই আছে। এই মুহূর্তে মানুষ কোথাও না গেলে তো হাটবাজারে তো যেতে হচ্ছে, খাবার তো খেতে হবে। ওই একটা জায়গায় কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ ঘরে আটকে থাকলে কি হবে, খাওয়া দাওয়া কিন্তু কন্টিনিউ চলতেছে। তো আমরা রাইট। আমি আরেকটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট করব, যেখানে আমরা 3 বেলা খেতাম ওখানে আমরা 2 বেলায় কমিয়ে আনতে পারি। কারণ এখন যে অবস্থা চলতেছে, আমরা যদি আগের মতো করে খাই, হ্যাঁ, যতটুকু স্টক থাকবে এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ করোনার যে এই প্রকোপ এবং করোনা পরিস্থিতি কতদিন চলবে এটা আমরা কিন্তু কেউ ধারণা করতেও পারি না যে কতদিন থাকবে। তো আমরা চাই যে আমরা সবাই ভালো থাকবো, সেফটি মেজার এগুলো আমরা ফলো করব, যেখানে সেখানে ঘোরাফেরা করব না, আমরা ঘরের মধ্যে থাকবো। আর হিলবাজার যে উদ্যোগটা নিয়েছে, এই হিলবাজারের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাবো। আর এরপর যে আমরা অনেকক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে কথা বললাম, আমরা পরবর্তীতে আরো ছবিমল এবং অ্যাভিনিউ দাকে অলমসাল স্টুডিওতে আবার আমন্ত্রণ জানাবো এ ব্যাপারে সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন এবং আপডেট, হিলবাজারের কি অবস্থা এসব কিছু আপডেট দেওয়ার জন্য। আমরা অলরেডি 46 মিনিট ওভার। হ্যাঁ, আমরা এ পর্যায়ে আমরা হ্যাঁ কিছু কমেন্ট পড়লে ভালো হয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিগ্রেদন দাদা লিখেছেন যে হিলবাজার কি শুধু করোনা ভাইরাস সময়কালীন কিনা সবিমল? না না না, আমার হিলবাজার অলমোস্ট 1 বছর ধরে প্রায় আমরা ক্ষুদ্রভাবে ছোটখাটো ভাবে চলে আসছে। আমি বিভিন্ন কয়টা জায়গায় চেষ্টা করি রেগুলার দেয়া। আমার কিছু সমস্যার কারণে আমি এভাবেই মানে বিস্তৃত হতে পারিনি। তবে আমার মাঝখানে এই যে করোনার কারণে কিছু আমার বন্ধ রাখতে হয়েছে। এখন আশা করি শুধু করোনা না, করোনাকালীন এবং পরে, আমরা জানি না করোনার এই মানে অবস্থা থেকে কবে একটা সলিউশন পাবো, সমাধান পাবো। আসলে কয় মাস থাকবে, কয় বছর থাকবে আমরা আসলে সত্যি কথা জানি না। যার ফলে এটার পরেও আমরা আশা করি কন্টিনিউয়াসলি কাজ করব। আপনারা যদি আপনাদের সকল কাস্টমাররা থাকেন, আশা করি সামনে আরো ভালো কাজ করব। এটা নিয়ে হিলবাজার বড় স্বপ্ন আছে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা প্রশ্ন হচ্ছে বাবু চাকমা, উনি করেছেন হচ্ছে প্রত্যেক ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার সময় ডেলিভারি ম্যান অবশ্যই জীবাণুমুক্ত করে টাকা নেওয়া দরকার। আমার কাছে মনে হয় কি মানে ডেলিভারি ম্যানকে টাকাটা না দেওয়ার চেয়ে হচ্ছে আমার কাছে মনে হয় যে বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করলে বোধহয় বেটার হয়। সেটা বোধহয় সবসাথে বেশি ভালো প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় আর কি। বিকাশ হতে পারে, রকেট হতে পারে, আই ডোন্ট নো, মানে বিকাশ অথবা রকেট হতে পারে আর কি এটার জন্য। এই জিনিসটা হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ভালো বলছেন। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি ওই জিনিসটা আর কি, মানে টাকার মাধ্যমে খুব ছড়ানোর সম্ভাবনা আছে। আমি আসলে এখন বিকাশ, রকেট এবং নগদ এই 3টা জিনিস প্ল্যাটফর্মকে বেছে নিয়ে দেখি, কাজটা আশা করি অনলাইন ভিত্তিক করব, চেষ্টা করব আমি রাখার। আচ্ছা, আরেকটা তার মধ্যে ওকে, অলরাইট, আমরা তাহলে বুঝতে পারলাম যে মানে হিলবাজার কর্তৃপক্ষ বিকাশ, রকেট এবং নগদ 3টা প্ল্যাটফর্মকে সাথে নিয়ে আসলে আগাচ্ছে আর কি, তাহলে এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, অলরাইট। তারপরে আরেকটা কোয়েশ্চেন দেখছিলাম সৌদীপ চাকমা, উনি লিখেছেন বেলক তুমি তো চাকমা মনে হয় বাংলা কথা হিতে শুরু করিলা। সো অবভিয়াসলি মানে মিস্টার সৌদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। আসলে বেসিক্যালি আমরা
এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখানে শুধুমাত্র চাকমা না, আমাদের বাঙালি বাঙালি ফ্রেন্ড সার্কেল বলি, অন্যান্য জাতিসত্তা পার্বত্য চট্টগ্রামে তো আসলে বেসিক্যালি শুধু চাকমারা বসবাস করে না, অবভিয়াসলি ঢাকা শহরে শুধুমাত্র চাকমাদের বসবাস নয়, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমাকে সেটা সেটা আপনাদেরকে বুঝেই হচ্ছে কমেন্টটা করা উচিত ছিল আর কি। অবভিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। সো অবভিয়াসলি আমরা অনেকগুলো জাতিসত্তা আমরা বসবাস করি ঢাকা শহরে, পার্বত্য চট্টগ্রাম থেকে অনেকগুলো জাতিসত্তা বসবাস করে এই মুহূর্তে আর কি ঢাকা শহরে, যার কারণে এই এই হিল বাজারে যেহেতু আমরা হিল বাজারের প্ল্যাটফর্মটাকে নিয়ে যেহেতু কথা বলছি, অবভিয়াসলি ওই জায়গা থেকে আমি বলবো যে হিল বাজার ইটস নট ফর দ্য চাকমা পিপল, এটা হচ্ছে সবার জন্য, সব ধরনের সব মানুষের জন্য, এবং কি ঢাকা শহরে যে সমস্ত লোকেরা বসবাস করতে প্রত্যেকের জন্য হচ্ছে হিল বাজার। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটা নিয়ে আরো কনফিউজ হওয়ার কথা না। তারপরে আরেকটা কমেন্ট আমি পড়তে চাই, সেটা হচ্ছে জ্যোতি এল চাকমা ইন্ডিজিনিয়াস, উনি লিখেছেন হচ্ছে ভালো এগিয়ে যান, প্রশাসনকে জানালে কি জানানোর প্রয়োজন আছে কি, ভেবেচিন্তে কাজ করলে উপকার হবে বলে আমি মনে করি। অবশ্যই আমরা তো বললাম আমরা সরকারের নির্দেশনা মেনে কাজ করব। আমরা সরকারি, যেহেতু আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের সাথে থাকতে চাই। হ্যাঁ, গভর্নমেন্ট বিরাট সাপোর্ট দিচ্ছে বর্তমানে করোনাকে মুক্ত করার জন্য, এবং আমরা তাদের অনুসরণ করে তাদের যে দিক নির্দেশনা আছে সবগুলো মেনে নিরাপদে কাজটা করতে চাই। আরেকজনের কমেন্ট পড়ি, আচ্ছা আবার নিগ্রেতন চাকমা উনি লিখেছেন হচ্ছে আপনারা হয়তো জানেন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চের খবর বের হয়েছে, চট্টগ্রামে 73% ক্যান্সারের রোগী হচ্ছে শুটকি মাছ থেকে ছড়াচ্ছে, তাই হিল বাজার কিছু বীজ মুক্ত শুটকি বাজারে দিতে পারে কিনা, এই ব্যাপারে সুবিমনের কাছে আমার জানতে চাওয়া, যেহেতু উনি একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, হিল বাজার কর্তৃপক্ষ তাহলে এই ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমি যে সোর্সটা নিয়ে আসি, আমার আপাতত আমার যে শুটকি গুলা নিয়ে আসি আমি রাঙ্গামাটি থেকেই কালেক্ট করি, এবং আমিও নিজে জানি না যে এগুলো কেমিক্যাল ফ্রি কিনা। আমি চেষ্টা করবো বললে জানি না, আসলে আমরা ওদের কাছ থেকেই নিয়ে আসি, এবং এট দ্য টাইম কখন জানি না, আমি চট্টগ্রামের কিছু সোর্স আছে আমার কক্সেস বাজারে, যারা মোটামুটি স্বীকৃত ওদের পণ্যগুলো, যে একটা পর্যায়ে, যে এখন বলতেছে এখন তো সম্ভব না, যে স্বীকৃত ওদের পণ্যগুলো মোটামুটি অর্গানিক, এবং তারা ভিডিও দেয় বিভিন্ন ধরনের, যে ওদের গুলো ন্যাচারাল ওয়েদারে শুকাই বিভিন্ন কাজ করে ভালো করেই, আমি ওদের থেকে কালেকশন করার চেষ্টা করি, সবসময় মেনটেন করি, মানে হাইজিনটা আর কি। তাহলে অবভিয়াসলি আমরা এটা ধরে নিতে পারতেছি আমাদের যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদের মধ্যে আসলে এটা নিকেতন দা, আমি বোধহয় আমরা বোধহয় মানে সুবিমলের মাধ্যমে যেটা শুনলাম আমরা, সেটা বোধহয় আমরা আপনাকে 100% উত্তর দিতে না পারলাম, 99.9% আমরা উত্তর দিতে পেরেছি যে খুব ভালো সোর্স থেকে হিল বাজার এই পণ্যগুলো সরবরাহ করছে এই মুহূর্তে আর কি, আপনার শুটকির যে পণ্যগুলা, তাই তো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা অবশ্যই। আর কোনো কোয়েশ্চেন, আর কোনো কিছুতে আমরা কি আলোচনা করতে পারি? কোনো কোয়েশ্চেন আমাদের লাইভতে যারা দেখতেছেন এই মুহূর্তে, আমি ওলনসাল স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কিশোর দাকে অত্যন্ত আমি আমার বুক ভরা ভালোবাসা জানাতে চাই এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে আমাকে সংযুক্ত করার জন্য, এবং কি আশা করি এই মুহূর্তে যারা দর্শকরা দেখছেন আপনাদের হয়তো অনেক রকম প্রশ্ন থাকতে পারে, আপনারা হিল বাজার কর্তৃপক্ষ যেহেতু হিল বাজারের যে কর্ণধার এই মুহূর্তে সুবিমল চাকমা, সে যেহেতু আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে, আমি মনে করি যে আপনাদের যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমরা সুবিমলের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো খুঁজে নেওয়ার চেষ্টা করব। সুবিমল ধন্যবাদ। আমরা শেষের পথে, আমরা সব শেষে বলতে চাই, হ্যাঁ ধন্যবাদ কিশোর দাকে, সাথে অলনসাল স্টুডিওকে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অবশ্যই কৃতজ্ঞ। পাশাপাশি হিল বাজার, আমিও আপনাদের সাথে সবসময় চেষ্টা করব আপনাদের যে কোনো প্রশ্নের আমাকে হিলিশ বাজার পেজে বা আমার অ্যাকাউন্ট সুবিমল চাকমা ফেসবুক পেজ, যে কোনো আমার ফেসবুকের নক করবেন ইনবক্সে, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। সাথে বলবো আমি এখন যারা বিভিন্ন জায়গায় আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কিংবা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন, ঘরে বসে আছেন, আপনার আশেপাশে আমার কিছু ছোটখাটো জায়গা খালি জায়গা আছে, অন্তত পক্ষে বর্তমানে এই করোনা ভাইরাস সামনে যে কতদিন থাকবে আমরা জানি না,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন জরিপে আমরা দেখলাম আমরা একটা পর্যায়ে যদি এটা আমরা দীর্ঘদিন থাকে বিশাল একটা খাদ্য সংকটে পড়ে যাব। তো আমার একটা অনুরোধ, যারা বিভিন্ন জায়গায় গ্রামে কিংবা শহরে যেখানে থাকুন না কেন, যারা বসে আছেন অবসর সময় কাটাচ্ছেন, আপনাদের বাসার জায়গায় আছে, ওই জায়গাকে ঠিকমতো ইউটিলাইজ করবেন। বিভিন্ন জায়গা থেকে গ্রীষ্মকালীন সবজির বীজ বা অন্য কোনো সংগ্রহ করে ছোটখাটো জায়গায় অন্ততপক্ষে নিজের জন্য, পরিবারের জন্য কিছুটা বসে না থেকে ওই কাজগুলো করতে পারেন। এতে হবে কি, কিছুটা ঘাটতি আমরা যদি বিভিন্ন জায়গায় অন্তত কিছু কাজগুলো এরকম কাজগুলো করি নিজের জন্য, কাজগুলো করি, অনেকটা ভালো একটা খাদ্যের ঘাটতি কমে যাবে বলবো না, অন্ততপক্ষে নিজের জন্য, পরিবারের জন্য দৈনন্দিন যে খাবার লাগে ওইটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, এই আর কি, নিরাপদে থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, হিলবাজারের সাথে থাকবেন, হিলবাজারে বাজার করবেন। ধন্যবাদ সুবিমল। আর অ্যাভিনিউ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অলনসাল স্টুডিওতে আজকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় দেওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় অলনসাল স্টুডিও মনে রাখবে। যাই হোক, অলনসাল স্টুডিও আসলে বেসিক্যালি আমি যখন আপনার কাছ থেকে ইনভাইটেশনটা পেলাম, আসলে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমি আসবো আর কি। হ্যাঁ, সো অবভিয়াসলি মানে অলনসাল স্টুডিওকে অত্যন্ত ধন্যবাদ, যেহেতু যারা আসলে বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করতেছে এই মুহূর্তে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই কারণেই ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ, আমার জায়গা থেকে আমি বলতে চাই, সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে সার্ভিস প্রোভাইড করাটা অনেক চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার। আর এই চ্যালেঞ্জটা মনে প্রাণে ধারণ করাটাও আর একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় আর কি। হয়তোবা যারা এই মুহূর্তে এই চ্যালেঞ্জটা নিয়েছেন, সুবিমলের মতো উদ্যোক্তারা এবং কি সুবিমলের বাইরে যে সমস্ত উদ্যোক্তারা আছেন, যারা এই মুহূর্তে এই টাইপের চ্যালেঞ্জ গুলো নিয়েছেন মানুষকে সেবা দেওয়ার জন্য, আমি বলবো যে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং কি অত্যন্ত ভালো লাগার একটা উদ্যোগ। আমি আশা করি একদিন এই সফলতাগুলো একদিন আমরা হয়তো বা মানুষের কাছে এক্সাম্পল হয়ে বলতে পারবো, এবং কি সেই প্ল্যাটফর্মে হয়তো বা মানে অলনচাল স্টুডিও হয়তো বা আমাদের অনেক রকমের উদ্যোক্তাকে সামনে আরো নিয়ে আসবে আমার কাছে মনে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন ডেফিনেটলি। ধন্যবাদ সবাইকে। সবার লাস্ট কথা, আপনারা সবাই বাসায় থাকবেন। আর সুবিমলের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি পয়েন্ট আউট করতে চাই, যে আমরা যারা গ্রামে চলে গেছি আর কি, যদিও আমরা যাইনি, আমাদের অনেক ভাই ব্রাদার গ্রামে চলে গেছে, তারা অলরেডি 14 দিন কোয়ারেন্টাইনের পরে গ্রামে ঢুকবেন এবং নর্মাল জীবনযাপন করবেন কোয়ারেন্টাইনের পরে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু সামনে খাদ্য সংকট, হ্যাঁ, এই খাদ্য সংকট মোকাবিলা করার জন্য আমাদের অনেক জিনিস লাগবে। তার জন্য আপনার বাসার আঙ্গিনায় এবং আশেপাশে যে খালি জায়গাগুলো থাকবে এগুলোকে কাজে লাগান। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওরকম পানির কোনো প্রবলেম নাই, জাস্ট একটু পরিষ্কার করে ওইটা মাটি একটু কুড়ে ওখানে কিন্তু আমরা লাল শাক থেকে শুরু করে অনেক কিছু আমরা রোপণ করতে পারবো। এক্ষেত্রে আমাদের যদি হ্যাঁ অনেক অনেক সবজির বীজ বাজারেও পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়, এবং আমাদের গ্রামে তো সবার বাড়িতেই এরকম কিছু কিছু জিনিস থাকে, বীজ থাকে, এগুলোকে যদি আমরা কাজে লাগাই আমরা। হ্যাঁ, আমি একটা অনুরোধ করতে, সুবিমল যেহেতু এগ্রিকালচারের স্টুডেন্ট, সো অবভিয়াসলি মানে আমরা হয়তো অন্য কোনো একটা সময় আমরা এগ্রিকালচারের বিষয়বস্তু নিয়ে হয়তো তার সাথে আলোচনা করতে পারি। এই মুহূর্তে যারা কৃষক আছেন এমনকি যারা কৃষক না, যাদের খালি জায়গা, ছোট ছোট খালি জায়গা আছে, সেই বিষয়বস্তু নিয়ে হয়তো আমরা অন্য কোনোদিন অলনচাল স্টুডিওতে আবার সংযুক্ত হতে পারি কিনা, সেটা আমি সুবিমলের কাছে অনুরোধ রাখবো। যাতে অনেক ধন্যবাদ। সাপোজ আমি এটাতে আসলে বেসিক্যালি কি টাইপের জিনিসপত্র আমি লাগাতে পারি, সেই পরামর্শ কিভাবে প্রসেস হতে পারে, এই নিয়ে হয়তো আমরা 20 থেকে 30 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সর্বোচ্চ হতে পারে, এই টাইপের একটা সেশন হয়তো করতে পারে আমার কাছে মনে হয়। কি বলো সুবিমল? হ্যাঁ, জিনিসটা আসলে আমার জন্য খুব একটা কঠিন চ্যালেঞ্জের প্রশ্নের উত্তর দেওয়া, যেহেতু আমি কৃষির স্টুডেন্ট অবশ্যই বটে, আমার পড়ালেখা কৃষি নিয়েই, কিন্তু আসলে মেনলি হচ্ছে কাজটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি এখন মানে প্র্যাকটিক্যাল কাজের সাথে অনেকদিন দূরত্ব, তারপরেও যদি হয় আমি চেষ্টা করবো ব্যাচ নিয়ে বিভিন্ন জায়গায়, এবং আপনারা প্রশ্ন করতে থাকেন, সমস্যা নাই। আমি না করলে আমার সিনিয়র যে আমার স্পেশালিস্ট কৃষিবিদ আছে, আমাদের অনেকজন পরিচিত আছে বড় বড় বিজ্ঞান যারা গবেষণা করে কৃষি নিয়ে, তাদের থেকে সাজেশন নিয়ে প্রয়োজনে উত্তর নিয়ে আমি আপনাদেরকে জানাবো, এই জিনিসটা বলতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো অ্যাভিনিউ দা,
তো আজকের মতো আমরা কি এই পর্যন্ত রাখবো না আরো কিছু আলোচনা করা যায়? না 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 দেখেন, এই পর্যন্ত আমরা আজকের মতো এই পর্যন্ত রাখবো, আমরা আলোচনা দীর্ঘ করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং কি ডেফিনেটলি বাসায় থাকবেন। অবশ্যই আমারও কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন, যেখানেই যাই নিজের দূরত্ব সেফটি মেনটেন করে ঘরে থাকবেন, বিশেষ করে থাকার চেষ্টা করুন, ভালো থাকবেন, এটাই। থ্যাংক ইউ। শেষ পর্যায়ে অ্যাভিনিউদা এবং সুবিমল ব্রো, Thank you. অসংখ্য ধন্যবাদ অলমসাল স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আরো থাকবেন আপনারা। একসাথে আমরা ছোট ছোট কাজ করে সামনে এগিয়ে যাব। হ্যাঁ, সামনে আরো দেখা হবে কোন একটা সেশনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, আপনারা বাসায় থাকবেন, কোথাও অযথা ঘোরাফেরা করবেন না। আমরা সবাই সুস্থ থাকবো এই আশা রেখে আজকে এই সেশনটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জু জু।